আচ্ছা, তো গ্রাফস অ্যান্ড মাল্টিগ্রাফস এই এখানে আসলে তেমন কিছু নাই, এগুলো আসলে জানা, ভার্টেক্স কী জিনিস, তারপরে এজ কী জিনিস। তো এখানে আর কিছু জিনিস হচ্ছে আমরা দেখতে পারি যে লুপ, লুপ হচ্ছে একটা এজ হুজ এন ভার্টিস আর দ্য সেম। হ্যাঁ, লুপ হচ্ছে একটা এজ, মানে খেয়াল করুন লুপ আর হচ্ছে সাইকেল কিন্তু সেম জিনিস না। লুপ হচ্ছে একটা এজ, এটা হচ্ছে একই ভার্টেক্সের মধ্যে এভাবে করে আসে, ঠিক আছে। মাল্টিপল এজেস আর এজেস উইথ দ্য সেম পেয়ার অফ এন ভার্টিসেস, ঠিক আছে। মাল্টিপল এজেস হচ্ছে এজেস উইথ দ্য সেম পেয়ার অফ এন ভার্টিসেস। আচ্ছা, মানে মনে করো যে এই দুটো ইনভার্টিসের মধ্যে এই একটা এজ, এই একটা এজ, হচ্ছে মাল্টিপল এজ। আচ্ছা, মাল্টিপল এজ যদি না থাকে তাহলে বলে সিম্পল গ্রাফ, মাল্টিপল এজ থাকলে সেটাকে বলে মাল্টিগ্রাফ। এবং মাল্টিপল এজ অথবা লুপ কোনোটাই না থাকলে সিম্পল গ্রাফ বলে। হ্যাঁ, আদারওয়াইজ এটা হচ্ছে একটা মাল্টিগ্রাফ। আচ্ছা, তো ডিরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ এগুলো আসলে বলার কিছু নাই, এগুলো জানা জিনিস। ওয়েটেড গ্রাফ হচ্ছে যে ওয়েট থাকে প্রত্যেকটা এজে। আচ্ছা, অ্যাডজেসেন্সি, ইনসিডেন্স, ডিগ্রি। অ্যাডজেসেন্সি মানে দুইটা ভার্টেজ যদি নেইবার হয় তাহলে অ্যাডজেসেন্সি। ইনসিডেন্স মানে হচ্ছে একটা এজ এর, একটা এজ বলা হয়, ধরো একটা এজ আমি বললাম যে এখানে একটা এই ইউভি, হ্যাঁ দুইটা ভার্টেক্স, এই আমরা বলি ইউভি এজ ইজ ইনসিডেন্ট অন ইউ অথবা ভি, ঠিক আছে, ইউ অথবা ভি যে কোনোটাই বলা যায়, মানে দুইটাই সঠিক আর কি। তো একটা এজ একটা ভার্টেক্সের উপর ইনসিডেন্ট হয়। ডিগ্রি মানে তো হচ্ছে একটা ভার্টেক্স থেকে কয়টা হচ্ছে বেসিক্যালি সুতা বাইরে হয়েছে, হ্যাঁ খুব সহজভাবে বললে বেসিক্যালি ওর কয়টা নেইবার আছে ইনক্লুডিং ইটসেলফ যদি হচ্ছে লুপ হয় তাহলে এটাকে বলে হচ্ছে ডিগ্রি। আচ্ছা, তো এই দেখো যদি লুপ থাকে তখন ওটাকে টোয়াইস কাউন্ট করা হয় আর কি, ঠিক আছে। ও আচ্ছা, দাঁড়া এক মিনিট। ডিগ্রি অফ a vertex v in denoted by degree the number of edges incident to v in g with each loop, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে ইচ লুপকে দুইবার কাউন্ট করা হয়েছে। যাই হোক, তো এই ডিগ্রি সাম ফর্মুলা হচ্ছে, দেখো যে একটা গ্রাফ ভিই বি আ গ্রাফ উইথ এজেস, তাহলে টোটাল ডিগ্রিটাকে যোগ করলে এজের ডাবল হবে, ঠিক আছে, 2m এজের ডাবল হবে। এটা আমরা হচ্ছে কিভাবে প্রুফ করতে পারি, এটা আইডিয়াটা খুবই সিম্পল। তুমি চিন্তা করো, যখন আমি হচ্ছে ডিগ্রি যোগ করতেছি, বা আমি হচ্ছে দেখো যখন একটা এজ, হ্যাঁ ধরো এই এজটার দিকে তাকাও, এজ যখন আমি এই এজটার কথা চিন্তা করো, ও হচ্ছে এই ভার্টেক্সে একটা ডিগ্রি কন্ট্রিবিউট করতেছে, এই ভার্টেক্সে একটা ডিগ্রি কন্ট্রিবিউট করতেছে, তাই না? তাইলে যখন তুমি একটা এজ দুইটা তোমার হচ্ছে ডিগ্রি কন্ট্রিবিউট করে, তাহলে তুমি যদি সবার ডিগ্রি যোগ করো, তখন তুমি যখন ওর ডিগ্রি যোগ করবা, তখন ওর ডিগ্রি যোগ করার সময় তুমি এই এজটাকে একবার কাউন্ট করছো, আবার ওর ডিগ্রি যোগ করার সময় এজটাকে তুমি আরেকবার কাউন্ট করছো। তাহলে তুমি যদি এইভাবে টোটাল ডিগ্রি করো, প্রত্যেকটা এজ ডাবল কাউন্ট হবে না? তাহলে সবগুলোর যদি তুমি ডিগ্রি যোগ করো, তখন এক ভার্টেক্স এজের সংখ্যাকে তোমার 2 দিয়ে গুণ করলে তাইলে সমান হবে, ডাবল কাউন্ট করার কারণে। এটাই ডিগ্রি সাম ফর্মুলা। এর কারণ সময় হ্যান্ডশেকিং লেমা বলা হয়, হ্যান্ডশেকিং লেমা। আচ্ছা, এবার এই লেমা 2.2 এটা খুব সোজা, বলছে যে দ্য নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসিস ইন আ গ্রাফ ইজ এন ইভেন নাম্বার। এটা বোঝাটা খুব অবভিয়াস, ঠিক আছে। অড ডিগ্রি ভার্টিসিসের সংখ্যা হচ্ছে ইভেন নাম্বার হতে হবে, কারণ হচ্ছে তোমার যদি অড ডিগ্রি ভার্টেক্স যদি থাকে, তুমি যখন তাদেরকে যোগ করবা, এই সবগুলো ডিগ্রি যোগ করলে যোগফল কি হয়, 2m, তাই না? তো 2m কি জিনিস, একটা ইভেন নাম্বার না? ইভেন নাম্বার। তো ডান সাইড ইভেন, তাহলে বাম সাইডে কি ইভেন হবে না? বাম সাইডে ধরো অনেকগুলো ভার্টেক্স আছে, আমি বললাম ভার্টেক্স 1 ভার্টেক্স 2, তাহলে এই ভার্টেক্স 1 ভার্টেক্স 2 সবগুলোর ডিগ্রির মধ্যে কোনো ভার্টেক্স আছে যাদের ডিগ্রি অড, তাহলে এরকম অড ধরো একটা আছে, আরেকটা আছে অড, এমন করে ধরো অনেক ইভেন আছে কয়েকটা, সমস্যা নেই, ইভেন আছে অনেকগুলো, ধরো অনেক ইভেন আছে, ধরো ইভেন ইনটু অনেকগুলো, তারপরে প্লাস ধরো অড আছে কয়েকটা। এখন তুমি চিন্তা করো, যদি অড সংখ্যক থাকে, তাহলে বিজোড় সংখ্যার যোগফল বিজোড় হয় না? তার সাথে ইভেন যোগ করলে যোগফল পুরোটা বিজোড় হয়ে যাবে না? তাহলে ডান সাইড ইভেন, বাম সাইড বিজোড় হয় কীভাবে? তাহলে নিশ্চয়ই এই অডগুলোও আছে ইভেন সংখ্যক, যাতে ইভেন সংখ্যকের যোগফল ইভেন হয়ে যায়, তাই অ্যাটলিস্ট যাতে হচ্ছে মানে এটা হচ্ছে ইটা মিলে, প্যারিটিটা মিলে, হ্যাঁ ইভেন হয় দুই পাশ, সমীকরণের দুই পাশ। এই কারণে আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই এটা অড ডিগ্রি ভার্টিসিসগুলো ইভেন নাম্বার সংখ্যক হইতে হবে। আচ্ছা, মিনিমাম ডিগ্রিটাকে হচ্ছে, তো ম্যাক্সিমাম ডিগ্রিকে এই ডেল্টা জি দিয়ে, এই বড় হাতের এই দিয়ে লেখে ডেল্টা জি দিয়ে, আচ্ছা কোনটা বড় হাতের কোনো ছোটো মনে নেই, ত্রিভুজের ডেল্টা দিয়ে লেখে, আর মিনিমাম ডিগ্রি যেটা সেটাকে হচ্ছে এইরকম ডেল্টা দিয়ে লেখে, ঠিক আছে। বেসিক্যালি এগুলো সহজ জিনিস। এখন দেখো, আমরা ডিগ্রি সাম ফর্মুলা থেকে বুঝতে পারি যে একটা ভার্টেক্সের, ধরো তোমার হচ্ছে যখন তুমি সামেশন অফ ডিগ্রি করতেছো তখন তুমি 2m পাচ্ছ। এখন প্রত্যেকটা ডিগ্রি আমি বললাম ম্যাক্সিমাম ডিগ্রি হচ্ছে ডেল্টা, হ্যাঁ, তাহলে তুমি যখন সামেশন করবা,
সামেশন করলে আমি ধরলাম এই সামেশনের সবচেয়ে বড় মানটা কী হইতে পারে, যদি সবারটাই ডেল্টা ডেল্টা করে হয়, সবার ডিগ্রি ডেল্টা করে হয়, তাহলে তুমি কি এরকম এনটা ডেল্টা পাবা না। তাইলে সেক্ষেত্রে তোমার এই ডেল্টার ভ্যালুটা কী হবে, 2m/n হবে। যদি সবারটাই হচ্ছে তোমার ডেল্টা ডেল্টা করা হয়, তাহলে আমি তো অনেক ওভার কাউন্ট করছি। তাহলে আসলে কি এইটা অনেক ওভার কাউন্ট করে ফেলছি না, তাহলে এই পাশটা আসলে সমান না হয়ে বড় হয়ে যেতে পারে না, তাহলে হচ্ছে 2m/nটা আসলে লেসার ইকুয়াল টু ডেল্টা। এই যে এই পাশটা প্রমাণ করলাম আমরা। একইভাবে প্রমাণ করা যায় যে কম কম করে ধরলে এই পাশটা প্রমাণ করা যায় যে ডেল্টা জি হচ্ছে লেসার ইকুয়াল টু 2m/n। তাহলে দুটোকে মিলাইলে এই জিনিসটা হয়। এখন আসলে রেগুলার গ্রাফ মানে হচ্ছে যার সবার ডিগ্রি সেম, সবার একটা ডিগ্রি কমন, সেটা হচ্ছে কে বললাম, এটাকে বলে কে রেগুলার গ্রাফ। আচ্ছা, অনলি দ্য গ্রাফস উইথ এমটি এজ সেটস আর জিরো রেগুলার, তাহলে যার হচ্ছে কোনো এজ নাই তাকে বলে জিরো রেগুলার, এটাকে নাল গ্রাফও বলে। তাহলে দেখো নাল গ্রাফ মানে কি, যার কোনো এজ নাই, ভার্টেক্স থাকতে পারে বাট নাল গ্রাফ মানে হচ্ছে কোনো এজ নাই, এটা খেয়াল রেখো। নাল গ্রাফ মানে নো এজ। আচ্ছা, ওয়ান রেগুলার গ্রাফের মধ্যে সবার এজ থাকবে, সাবজেক্ট টু নো টু এজেস আর ইনসিডেন্ট টু কমন ভার্টেক্স। আচ্ছা, এগুলো আসলে বোঝা যায়। আর হচ্ছে টু রেগুলার গ্রাফের এক্সাম্পল কী হতে পারে, সাইকেল, ঠিক আছে, অরা সিম্পল সাইকেল, ঠিক আছে, এটা হইতে পারে। যেমন এই যে 2.4 এর মধ্যে হয়েছে যে সাইকেল, এটা হচ্ছে টু রেগুলার, সবার ডিগ্রি দেখো, সবার হচ্ছে এরকম দুইটা করে হাত, তাহলে ওর ডিগ্রি 2, ওরও দুইটা হাত, তাহলে 2, এমন করে সবার ডিগ্রি 2। তারপরে একটা থ্রি রেগুলার গ্রাফ হচ্ছে, এটাকে বলে থ্রি রেগুলার গ্রাফকে বলে কিউবিক গ্রাফ। তো এটা কিউবিক গ্রাফ হবে ফিগার 2.4b এরটা, এটাকে পিটারসেন গ্রাফ বলে। তাহলে পিটারসেন গ্রাফটা একটু চিনে রাখি আমরা। 2.4b এই যে এটা হচ্ছে পিটারসেন্স গ্রাফ, এটা হচ্ছে কিউবিক গ্রাফ, এবং এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে পিটারসেন্স গ্রাফ। আচ্ছা, এটা স্টারের মধ্যে বাইরে এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এমন টাইপের আর কি, এটাকে পিটারসেন্স গ্রাফ। আচ্ছা, আফটার দ্য নেম আচ্ছা এগুলো বাদ, এগুলা। তারপরে 5 রেগুলার গ্রাফ আছে, এটাকে আবার হচ্ছে দেখো এখানে আবার এই যে ডোনাট গ্রাফস, হ্যাঁ, আর এক্সাম্পলস অফ 5 রেগুলার গ্রাফস। পি ডোনাট গ্রাফ হ্যাজ এক্স্যাক্টলি 4p ভার্টিসেস। তো যেমন এখানে আমার একটা p=4 এর জন্য, তার মানে p=4 মানে কটা ভার্টেক্স, 16টা ভার্টেক্সের জন্য এখানে একটা ডোনাট গ্রাফ দেখানো হয়েছে, আচ্ছা, তারপরে এই জায়গায় হচ্ছে আবার আরেকটা আছে যে আনাদার ইম্পর্টেন্ট এক্সাম্পল রেগুলার গ্রাফ হচ্ছে ডি ডিমেনশনাল হাইপার কিউব। তাহলে এটা হচ্ছে একটা ডি ডিমেনশনাল হাইপার কিউব, হ্যাঁ, এটা হচ্ছে d=4, 2 ডিটা হচ্ছে ভার্টেক্স থাকে, এগুলো জাস্ট জানার জন্য আর কি, আর কিছু না। আচ্ছা, এভরি রেগুলার গ্রাফ উইথ এন অড ডিগ্রি হ্যাজ এন ইভেন নাম্বার অফ ভার্টিসেস। রেগুলার গ্রাফের অড ডিগ্রি যদি উইথ এন অড ডিগ্রি, যাদের ডিগ্রিটা অড তার মধ্যে ইভেন নাম্বার অফ ভার্টিসেস, কেন, ওই যে অড ডিগ্রি ভার্টেক্স তো ইভেন নাম্বার হইতে হবে। এখানে যেহেতু সবগুলোরই রেগুলার গ্রাফ মানে সবারই হচ্ছে ডিগ্রি সেম, তাহলে সবার অড ডিগ্রি যদি একটা ভার্টেক্স থাকে তার মানে সবারই অড ডিগ্রি, তাহলে অড ডিগ্রি ভার্টেক্স ইভেন নাম্বার থাকার যেই কথা, টোটাল ভার্টেক্স ইভেন নাম্বার থাকে একই কথা রেগুলার গ্রাফের জন্য, ওইটারই এক্সটেনশন আর কি। আচ্ছা, আর কে রেগুলার গ্রাফে nk/2 এজেস আছে, কেন, কারণ কে রেগুলার গ্রাফে ডিগ্রি সাম যদি করো তাহলে সামেশন অফ ডিগ্রি প্রত্যেকটি তো কে করে, তাহলে কে এমন সামেশন করতেছো কে এর এনটা ভার্টেক্স আছে, তাহলে কে এন হয়ে গেছে এটা 2n। তাইলে এখান থেকে আমরা বলতে পারি যে আমার আসলে এজের যে সংখ্যা এম এর ভ্যালুটা সলভ করলে আসবে nk/2, এটাই বলছে এখানে। সাবগ্রাফ তো হচ্ছে বেসিক্যালি আমার যেই ভার্টেক্স আর এজের সেট আছে সেখান থেকে আমি কিছু ভার্টেক্স নিব, কিছু এজ নিব, এমন আর কি বিষয়টা। আচ্ছা, তো এখানে এজ ডিলিশন মানে হচ্ছে যে দুইটা ভার্টেক্সের মাঝখানের যেই বেসিক্যালি মনে করো তোমার কাছে এখানে একটা এজ আছে, হ্যাঁ, দুইটা ভার্টেক্সের মাঝখানে একটা এজ আছে। এজ ডিলিশন অর্থ হচ্ছে মাঝখানের এজটাকে মুছে দেওয়া, বুঝো, মাঝখানের এজটাকে মুছে দেওয়া, তার মানে এর সাথে কিন্তু আরও এজ থাকতে পারে, কিন্তু মাঝখানে যে এজটাকে আমি ডিলিট করবো ওই এজটা থাকবে না, বাস এটাই। তাহলে দেখো g-e মানে হচ্ছে ডিলিটিং দ্য এজ, এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে আর কি, দেখো। আবার এফ ইজ এ সেট অফ এজেস, তাহলে g-f দিয়ে আমরা বুঝবো ওই সেটের সবগুলো এজকে আমরা মুছে ফেলছি, এমন টাইপের। আরেকটা আছে ডিলিটিং এ ভার্টেক্স ভি, একটা ভার্টেক্সে ডিলিট করলে আসলে এজ ডিলিট করা যেমন মুছে ফেলা, ভার্টেক্স ডিলিট করা মুছে ফেলার মতো না, কেন না এটা একটু বলি। ধরো এই ভার্টেক্সটাকে আমি ডিলিট করতে চাই, এখন এই ভার্টেক্সটাকে তুমি যদি ডিলিট করো, এই ভার্টেক্সটাকে মুছে ফেললে তাহলে এই দাগগুলো কই যাবে, অ্যান্সার হচ্ছে ভার্টেক্স ডিলিট করার নিয়মটা একটু আলাদা, নিয়মটা হচ্ছে তার সাথে লাগানো এজগুলোকেও মুছে ফেলতে হবে। অর্থাৎ ভার্টেক্স ডিলিট করার অর্থ হচ্ছে ভার্টেক্স মুছা প্লাস তার সাথে অ্যাডজেসেন্ট এজগুলোকেও মুছে ফেলা, ঠিক আছে।
ডিলিট দ্য এজেস ইনসিডেন্ট টু ভি, হ্যাঁ এটাও করতে হবে। আচ্ছা, তারপরে বলছে যে আমরা যদি জি মাইনাস ডাব্লিউ বাই দ্য গ্রাফ অবটেন বাই ডিলিটিং দ্য ভার্টিসিস ইন ডাব্লিউ অ্যান্ড অল দ্য ইনসিডেন্ট এজেস, এটা তো করা লাগবেই, ভার্টেক্স ডিলিট করা মানেই হচ্ছে এজ ডিলিট করা। আচ্ছা, এখন একটা সাবগ্রাফ অফ জি ইনডিউসড বাই ডাব্লিউ, এটা বলতে কি বোঝায়? একটা সেট দিয়ে গ্রাফ ইনডিউস করা বলতে কি বোঝায়? সেটা হচ্ছে বেসিকলি একটা এক্সাম্পল, আমি এখানে জানি না আছে কি না, আমি দেখি, দাঁড়াও আছে। আচ্ছা 2.6 ডি, এই যে এটা। আচ্ছা আমি আমি আমার তো একটা বানাই, আমি একটা সহজ বানাই দেখি। মনে করো আমার একটা গ্রাফ আছে এরকম, মনে করো আমি হচ্ছে এই এই ভার্টেক্সটা, এই ভার্টেক্সটা, এই ভার্টেক্সটা, এই বা আচ্ছা আর একটু অন্যভাবে দিই, ধরো এই ভার্টেক্সগুলোকে দিয়ে ইনডিউস সাবগ্রাফ বের করতে চাই। তাহলে যেটা করবা, তুমি শুধু এই ভার্টেক্সগুলোকে রাখবা, এই ভার্টেক্সগুলোকে রাখবা, এই ভার্টেক্সগুলোকে রাখবা, আর এমন এজগুলোকে রাখবা যারা শুধুমাত্র এই ভার্টেক্সগুলোর মধ্যে আছে। যেমন ধরো এই এজটা কি নিবা না, নিবা না। কেন নিবা না? কারণ এই এজটা তো তোমার ভার্টেক্স এবং আরেকটা ভার্টেক্সের মধ্যে আছে না, এমন এজ নিতে হবে যেটা তোমার ভার্টেক্সের মধ্যে আছে, বাইরে যাইতেছে না। জানি তুমি আঁকবা কীভাবে? এভাবে আঁকবা, এবার থাকতে পারবা না। তাহলে এই যেখানে একটা এজ দিয়ে দিলাম, বাস এটাই হচ্ছে আমার ইনডিউস সাবগ্রাফ। অর্থাৎ বেসিক্যালি আমার যে ভার্টেক্সগুলো নিতেছি সেই ভার্টেক্সগুলো থাকবে এবং এমন সব এজ থাকবে যারা আমার ভার্টেক্সের মধ্যেই সীমাবদ্ধ। আচ্ছা, এগুলো গেল। এখন হচ্ছে ট্রিভিয়াল ক্লাসেস অফ গ্রাফস। নাল গ্রাফ মানে দেখো যেটা বলছিলাম, নাল গ্রাফ মানে দেখো ভার্টেক্স আছে কিন্তু এজ নাই। আচ্ছা, আর কমপ্লিট গ্রাফ মানে তো হচ্ছে যে এমন গ্রাফ যার মধ্যে সবার সাথে কানেকশন আছে, মানে মেশ টপোলজির মতো আর কি। এটাকে কে দিয়ে লেখে? নাল গ্রাফকে লেখে এন দিয়ে। N6 মানে 6 ভার্টিক্সের নাল গ্রাফ, KN মানে n ভার্টিক্সের কমপ্লিট গ্রাফ। ঠিক আছে, এখানে এজ থাকবে কয়টা? NC2টা, বেসিক্যালি n ইন্টু n-1 বাই 2টা এজ থাকবে। আচ্ছা আচ্ছা, এটাতে n ইন্টু n-1 বাই 2টা এজ থাকবে। আর যদি কমপ্লিট না হয়, তাইলে এটা গ্রাফ যদি কমপ্লিট না তুমি জানো না, তাহলে তুমি অ্যাটলিস্ট এটা বলতে পারো যে এজ তো এই কমপ্লিট গ্রাফের চেয়ে বেশি তো হবে না, তার মানে অ্যাট মোস্ট n ইন্টু n-1 বাই 2টা এজ থাকবে যে কোনো র্যান্ডম একটা গ্রাফের জন্য, এনি গ্রাফ। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট সেট অ্যান্ড বাইপার্টেড সেটস। ইন্ডিপেন্ডেন্ট সেট মানে হচ্ছে যে তুমি ধরো এমন সব ভার্টেক্স নিলা, তোমার একটা গ্রাফ ছিল এরকম, সেখানে তুমি এমন সব ভার্টেক্স নিলা যাদের নিজেদের মধ্যে কোনো এজ নাই। তাইলে এই সেটটাকে, এই দুটো হলুদের সেটকে ধরো A আর B, তাহলে এই দুটো ভার্টেক্সের সেটকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট সেট। অর্থাৎ যেই দুটো এমন সব ভার্টেক্স যাদের মধ্যে কোনো এজ নাই, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট। বাইপার্টাইট মানে তো জানো, বাইপার্টাইট মানে হচ্ছে যে বেসিক্যালি যে তার দুইটা পার্টাইট আছে, দুইটা সেট আছে যাদের ধরো এখানে একটা সেট আছে, এখানে একটা সেট আছে, এদের নিজেদের মধ্যে হচ্ছে এখানে এরকম প্রসেস থাকতে পারে, বাট এদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই। অর্থাৎ এইখানে যে ভার্টেক্সগুলো আছে, আর এখানে যে ভার্টেক্সগুলো আছে, এইগুলোকে বলা যাবে একটা ইন্ডিপেন্ডেন্ট সেট, আবার এইগুলোকে বলা যাবে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সেট। অর্থাৎ হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেট যদি থাকে একটা গ্রাফের মধ্যে, এবং তখন তাদেরকে আমরা বলতে পারবো বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে, যদি আমরা পার্টিশন করতে পারি একটা গ্রাফকে দুইটা ডিসজয়েন্ট, কথাটা বুঝো, ডিসজয়েন্ট নন এমটি সেটস V1 V2 যারা হচ্ছে বোথ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ডিসজয়েন্ট হইতে হবে, নন এমটি হইতে হবে, তাইলে সেটাকে আমরা, এবং ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে তো অবশ্যই দুইটাকে, V1 V2 কে, তাইলে আমরা বলতে পারবো বাইপার্টাইট গ্রাফ। আচ্ছা আচ্ছা, একটা গ্রাফ কি বাইপার্টাইট নাকি বাইপার্টাইট না এটা চেক করা যায় হচ্ছে, আমরা এটাকে জাস্ট কালারিংয়ের মাধ্যমে চেক করতে পারি। এখানে বলা হয়েছে যে আমরা 2⁻²টা পসিবল বাইপার্টিশন আছে, তো এখানে চেক করা যায়, বাট এটা এক্সপোনেনশিয়াল টাইম নেয়, BFS দিয়ে আমরা কালারিং করে দেখতে পারি। ঠিক আছে, এটা তো জানো তোমরা। আচ্ছা, উই সে কালার্স অফ টু ভার্টিসেস কনফ্লিক্ট ইফ দ্য ভার্টিসেস আর অ্যাডজেসেন্ট, এটা জানো, এগুলো বড় কিছু নেই। আচ্ছা, কমপ্লিট বাইপার্টিক গ্রাফ, এটা একটু ইম্পর্টেন্ট। কমপ্লিট বাইপার্টিক গ্রাফ কি জিনিস? কমপ্লিট গ্রাফ তো দেখছি যে সবার সাথে কানেক্টেড, বাইপার্টিক গ্রাফও দেখছি। এবার কমপ্লিট বাইপার্টিক গ্রাফ হচ্ছে দুইজনের মিক্সচার। ধর এখানে কিছু ভার্টেক্স আছে, কমপ্লিট বাইপার্টিক গ্রাফের আইডিয়াটা হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড, বাট বাইপার্টিক মানে তো নিজেদের মধ্যে কানেকশন নাই, তাই ওই কানেকশনটা বাদে আর কি, ওই কানেকশনটা সবার সাথে কানেক্টেড, মানে ধরো এর সাথে এই দুজন কানেক্টেড, আবার এর সাথে এই দুজন কানেক্টেড, আবার এর সাথে দুজন কানেক্টেড, এমন আর কি, মানে এই মাঝখানেরগুলা অল পসিবল। তাহলে কমপ্লিট বাইপার্টিক গ্রাফে কয়টা এজ থাকবে চিন্তা করো, যদি এখানে আমার এমটা ভার্টেক্স থাকে, এখানে এনটা ভার্টেক্স থাকে, তাহলে এজ থাকবে এমএনটা এজ থাকবে। এটাকে রিপ্রেজেন্ট করে কীভাবে? KMN, এটা ভাবে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ প্রথম পার্টাইটে একটা পার্টাইটে এমটা ভার্টেক্স, আরেকটা পার্টাইটে এনটা ভার্টেক্স, এভাবে রিপ্রেজেন্ট করা। পাথ গ্রাফ হচ্ছে যেই গ্রাফটা পাথের মতো, মানে হচ্ছে বেসিক্যালি
তার সবগুলোর সবাই সবার সাথে কানেক্টেড, এবং হচ্ছে মাঝখানে সবার হচ্ছে ডিগ্রি 2, শুধু দুইটার হচ্ছে ডিগ্রি 1, এমন আর কি বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, মানে হ্যাঁ, বেসিক্যালি সিকোয়েন্স অফ ভার্টেক্স সবার মধ্যে কানেকশন আছে, এটাই আর কি, কোনো হচ্ছে সাইকেল টাইকেল নাই। ডিগ্রি 1 আর কি, যে ডিগ্রি 1 বলার মাধ্যমে সাইকেল নাই ইনশিওর হয়েছে, এক্সেপ্ট ফর দ্য 2 এন্ড ভার্টিসেস। আচ্ছা, এখন আসো সাইকেল গ্রাফ। সাইকেল গ্রাফ হচ্ছে যে পাথ ভার্টেক্সের একটা কানেকশন লাগাই দিলে সাইকেল গ্রাফে। আচ্ছা, পাথ গ্রাফকে লেখে, দেখো পাথ গ্রাফকে লেখে পি দিয়ে, সাইকেল গ্রাফকে লেখে সি দিয়ে, আর হুইল গ্রাফকে লেখে ডাব্লিউ দিয়ে। তো হুইল গ্রাফ তো জানো যে হুইল গ্রাফের মধ্যে বেসিক্যালি এই সাইকেলের মধ্যে মাঝখানে একটা কানেকশন লাগিয়ে দিলে হুইল গ্রাফ হয়, এবং হুইল গ্রাফ অফ 7 মানে কিন্তু 6টা ভার্টেক্স দিয়ে সাইকেল হবে, মাঝখানে একটা ভার্টেক্স, টোটাল 7টা ভার্টেক্স, ঠিক আছে? আচ্ছা, অপারেশন অন গ্রাফস, এর মধ্যে ইউনিয়ন ইন্টারসেকশন সোজা, এটা তো বলার কিছু নাই। ইউনিয়ন মানে তো দুইটা গ্রাফকে জোড়া লাগানো, যেমন ধরো আমার এই যে ধরো দুটা এই গ্রাফ ছিল, ধরো এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, তুমি দুটোকে যদি জোড়া লাগাও G1 আর G2 কে ইউনিয়ন করো, তখন তুমি যেটা পাবা, আচ্ছা দেখো এই জায়গায় তোমার লেভেলগুলো দেখো, লেভেলগুলো কিন্তু ওভারল্যাপ করবে, হ্যাঁ দেখো মনে করো এই জায়গায় জিনিসটা খেয়াল করো, এই যে এই স্ট্রাকচারটা আর এই যে এই স্ট্রাকচারটা, এটা কিন্তু আসলে একই স্ট্রাকচার, কারণ দেখো লেভেলগুলো EFCD, দেখো EFCD, তাহলে তখন তুমি ইউনিয়ন করতেছো, তখন আসলে তোমার ভার্টেক্সের সেটগুলো ইউনিয়ন হচ্ছে, এজের সেটগুলো ইউনিয়ন হচ্ছে, কিন্তু গ্রাফটা কিন্তু লেগে যাচ্ছে, কারণ স্বাভাবিক এখানে মাঝখানে একটা অংশ কমন ছিল, এর সাথে এর সাথে যে এই ডান পাশটা, এই যে ডান পাশটা হচ্ছে তোমার গ্রাফ 1, আর এই যে এই বাম পাশটা আছে, এই বাম পাশটা হচ্ছে তোমার গ্রাফ 2, এমন। যাক, লেগে যেতে পারে, জাস্ট বোঝানোর জন্য বললাম, লেগে যেতে পারে, স্বাভাবিক লাগতেই পারে। আর ইন্টারসেকশন হচ্ছে ওই ভার্টেক্স এবং এজের ইন্টারসেকশন, যার ফলে তুমি একটা যদি শুধু কমন অংশটা পাবা, দ্যাটস ইট, কমন অংশটা পাইছি। আচ্ছা, এবার আসো আমাদের এখানে হচ্ছে এলা লাগবে না K4, এখানে হচ্ছে যে তোমার ধরো কিছু একটা পার্টির মধ্যে কিছু হোস্ট আছে আর কিছু গেস্ট আছে, তো এরা হচ্ছে হ্যান্ডশেক করবে, কিন্তু হোস্টরা নিজেদের হাত মিলায় না, গেস্টরা সবার হাতই মিলায়, গেস্টরা নিজেদের সাথে হাত মিলায়, গেস্টরা হচ্ছে হোস্টের সাথে হাত মিলায়, কিন্তু হোস্ট শুধু গেস্টের হাত মিলায়, হোস্ট হাত মিলায় না। তাইলে তোমার হচ্ছে কয়টা হ্যান্ডশেক সম্ভব? এটা আসলে ফালতু প্রবলেম, তুমি এভাবে সলভ করলেই হয় যে হোস্ট প্লাস গেস্ট এদের সবাই সবার সাথে হাত মিলাইলো মাইনাস হোস্ট নিজেদের সাথে হাত মিলানো, এভাবেই সলভ করা যায়। বাট এখানে দেখেছে গ্রাফ দিয়ে কীভাবে সলভ করা যায়। গ্রাফ দিয়ে সলভ করার সময় ওরা ধরে নিছে যে যদি তুমি সবাই সবার সাথে হাত মিলানোর একটা ব্যবস্থা করো, তাইলে তোমার হচ্ছে এখানে এজ হবে হচ্ছে একটা, ওই যে ধরো 4জন হোস্ট আছে, আমি এই জিনিসটা দেখতে হবে যে কে হোস্ট কে এখানে, বাট দেখো সোজা জিনিস, মানে বেসিক্যালি যদি সবার সাথে হাত মিলাইতো তাহলে একটা কমপ্লিট গ্রাফ হইতো। বাট এখন হচ্ছে শুধু হোস্ট গেস্ট হাত মিলানো আর গেস্ট হাত মিলানোর কারণে এই যে হচ্ছে এই যে গেস্ট হাত মিলাচ্ছে, দেখো কমপ্লিট, এখানে একটা গেস্টের অংশ মিলে একটা কমপ্লিট গ্রাফ, আর হোস্ট গেস্ট মিলে একটা বাইপার্টেড গ্রাফ, তাহলে এর এজ আর এর যোগ করলেই হচ্ছে অ্যান্সার পাওয়া যাবে, ঠিক আছে? এভাবে আর কি বলছে যে শুধু গেস্টের মধ্যে চিন্তা করো কমপ্লিটনেস, আর হোস্ট গেস্টের মধ্যে একটা কমপ্লিট বাইপার্টেড গ্রাফ, এবার এদেরকে যোগ করলে তুমি পাবা হচ্ছে টোটাল হ্যান্ডশেক নাম্বার। এটা আসলে ফালতু জিনিস। আচ্ছা, কমপ্লিমেন্ট অফ গ্রাফ, সেখানে হচ্ছে যে বেসিক্যালি এজগুলোকে টগল করে দিবা, অর্থাৎ যেই এজ ছিল সেই এজ থাকবে না, যেই এজ ছিল না সেই এজ থাকবে। ধরো এই গ্রাফটাকে আমি যদি এখানে কমপ্লিমেন্ট করি, তাহলে দেখো ডিআরসির মধ্যে এজ ছিল, এখানে দেখো ডিআরসির মধ্যে এজ নাই, আবার দেখো সিআরই এর মধ্যে এজ ছিল না, দেখো সিআর এর এজ চলে আসছে, তার মানে টগল, যেই এজ ছিল না সেই এজ আসবে, যেই এজ ছিল সেই এজ চলে যাবে। আচ্ছা, লেমা ফর এনি গ্রাফ অফ 6 ভার্টিসেস জি অর জি বার কন্টেইনস আ ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা আমি একটু আমার মতো করে বলি, দেখো মনে করো আমি একটা যে কোনো একটা পার্টিকুলার ভার্টেক্স নিলাম এক্স। আচ্ছা, এখানে কিন্তু বলছে এনি গ্রাফ অফ 6 ভার্টিসেস, খেয়াল করো 6 ভার্টিসেস। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা আসলে একটু রিলেট করে বলি, যদি আমরা ডিসক্রিট ম্যাথে আমরা জিনিস পড়ছিলাম যে এর যে কোনো 6 জনের মধ্যে হয় দেখা যাবে এমন মানে 3 জন পাওয়া যাবে যারা হচ্ছে বন্ধু, অথবা 3 জনের শত্রু, মানে এমন 3 জন পাওয়া যাবে, এমন একটা সিস্টেম ছিল, এটা এক্স্যাক্টলি সেটাই। তো আমরা একটা ভার্টেক্স নিলাম এক্স, তার সাথে আমি এখানে দুইটা স্লট বানাইলাম, দুইটা হচ্ছে এরকম স্লট বানাইলাম, হ্যাঁ। তো আমার বাকি আছে ভার্টেক্স কয়টা? 5টা, বাকি আছে 5টা। এই 5টাকে আমি যদি এই দুইটার মধ্যে বসাই, এই 5টা ভার্টেক্সকে আমি মনে করে পার্টিশন করবো, কিছু ভার্টেক্স এখানে যাবে, কিছু ভার্টেক্স এখানে যাবে। এখন আমি এমনভাবে আমি যদি পার্টিশনটা করি, ধরো আমি পার্টিশনিংটা যদি করি, এখানে হচ্ছে কাদের বসাবো, যাদের সাথে এক্সের এজ আছে, আর এই বক্সে বসাবো যাদের সাথে এক্সের এজ নাই, বসাবো। এখন
বসালে আমার একটা দাবি আছে। কি দাবি? আমার দাবি হচ্ছে যে এই দুই বক্সের যে কোনো একটাই অ্যাটলিস্ট 3 বা তার বেশি জন বসবে, যে কোনো একটা অ্যাটলিস্ট 3 বা তার বেশি জন বসবে। এটা আমরা জেনারেলাইজ পিজনের প্রিন্সিপাল থেকে বলতে পারি 5/2 এর সেল, যেটা হচ্ছে 3। যে কোনো একটা বক্সে 3 বা তার বেশি জন বসবেই। এখন এইটা আমরা কমন সেন্স থেকেও বুঝতে পারি। যদি দুইটা বক্সেই 3-এর কম জন বসে, অর্থাৎ এখানে 2 জন এখানে 2 জন, তাহলে 5 জন কেমনে মিলে? তাহলে যে কোনো একটা বক্সে তো অবশ্যই 3 বা তার বেশি জন বসতেই হবে। সেই বক্সটা কনসিডার করি, চলো সেই বক্সটা কনসিডার করি। ধরো এটা সেই বক্স, ধরো এজের বক্সে 3 জন বসছে, 3-এর বেশি জন বসতে পারে, সমস্যা নেই। 3 জন বসতে দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে দেখো এই 3 জনের মধ্যে যদি এই 3 জনের নিজেদের মধ্যে এজ কারোর সাথেই কারো এজ নাই, ধরো এই 3 জন যারা আসছে এরা তো এক্সের সাথে এজ আছে বলে এই ঘরে আসছে, বাট ধরো এই 3 জনের কারোর সাথে কারো এজ নাই। যদি কারোর সাথে এজ না থাকে, তাহলে তুমি যখন জি বার নিবা তখন 3 জনের নিজেদের মধ্যে নিজে এজ চলে আসবে না এইরকম, তাহলে একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে না? আচ্ছা, যদি কারোর সাথে এজ না থাকে তাহলে জি বারে ট্রায়াঙ্গেল চলে আসবে। আচ্ছা, এবার মনে করো যে না, কারোর সাথে কারো এজ নেই, কথাটা ঠিক না। মনে করো 2 জনের মধ্যে এমন অ্যাটলিস্ট 2 জন আছে যাদের মধ্যে এজ আছে। আচ্ছা, তাহলে দেখো এক্সের সাথে এরও এজ আছে, আবার এদের নিজেদের মধ্যে এজ আছে। তাহলে দেখো অরিজিনাল জি গ্রাফেই তো এরা ট্রায়াঙ্গেল হয়ে আছে, তাই না? তাহলে দেখো যদি এই এজ আসে, এক্সের সাথে এজ আছে এমন বক্সে 3 জন বসে, তাহলে আইদার ওয়ে জিতে বা জি বারে ট্রায়াঙ্গেল হবেই হবে। আচ্ছা, এবার মনে করো যে না, আমার যে 3 জন যে বসবে, যেটা কিনা জেনারেলাইজ পিজনিং প্রিন্সিপাল গ্যারান্টি করে, সেটা যদি সেখানে যদি 3 জন যদি এখানে না বসে এখানে বসে, মনে করো এই 3 জনের সবার সাথে সবার এজ আছে, তাহলে তো অরিজিনাল গ্রাফেই ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। আর যদি কারোর সাথে কারো এজ না থাকে, তাহলে চিন্তা করো এই এক্সের সাথে, আমি এটাকে নাম্বারিং করলাম, এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম, এই এক্সের সাথে 1-এর এজ আছে নাই, 2-এর এজ আছে নাই, 1 আর 2-এর মধ্যে এজ আছে নাই। তাহলে দেখো যখন আমি জি বার করব তখন তো এক্সের সাথে 1-এর এজ চলে আসবে, আবার এক্সের সাথে 2-এর এজ চলে আসবে, আবার 1 আর 2-এর এজ চলে আসবে। তার মানে কি জি বারে ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। আমি টগল করে ফেলবো তখন ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। তাহলে দেখো আইদার ওয়ে, এটা এজ আসে এমন বক্সে আসুক, এজ নাই এমন বক্সে আসুক, সবার সাথে এজ থাকুক বা না থাকুক, যেটাই হোক, আইদার জিতে ট্রায়াঙ্গেল থাকবে, অথবা জি বারে ট্রায়াঙ্গেল থাকবে, অথবা 2 জায়গায় ট্রায়াঙ্গেল থাকবে, হইতেই পারে। ঠিক আছে, 2 জায়গায় ট্রায়াঙ্গেল, এটাও হতে পারে। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে আসলে আলটিমেটলি জিনিসটা ট্রায়াঙ্গেল থাকবেই। আচ্ছা, সাবডিভিশন কি জিনিস? একটা এজকে সাবডিভাইড করার অর্থ কি? একটা এজকে সাবডিভাইড করার অর্থ হচ্ছে যে আমার ওই এজটার মাঝখানে, ধরো এখানটা এজ আছে, এটাকে সাবডিভাইড করার অর্থ হচ্ছে এর এইটাকে মুছে, এটাকে যদি আমি এখান দিয়ে মুছি, একটু মুছে যেটা করা হয়, এর মাঝখানে একটা নতুন ভার্টেক্স অ্যাড করে এই কানেকশনটাকে আবার জোড়া লাগিয়ে দেওয়া হয়। মানে এমন, অর্থাৎ একটা এজের মাঝখানে আরেকটা ভার্টেক্স বসে যাওয়া, এটাকে বলে সাবডিভাইড করা। এজের মাঝখানে ভার্টেক্স বসায় দেওয়া, এটাকে বলে সাবডিভাইড করা। আমি এটাকে আরও সাবডিভাইড করতে পারি, এখানে বসবে এমন করে বসতে থাকবে আর কি, এবার সাবডিভাইড করা। তাইলে একটা গ্রাফ জি প্রাইমকে কখন আরেকটা গ্রাফের সাবডিভিশন বলা হবে, জি এর সাবডিভিশন বলা হবে, যদি জি থেকে এজ সাবডিভাইড করে জি থেকে বারবার এজ সাবডিভাইড করে তুমি জি বারে যেতে পারো, জি বার না সরি, মানে জি প্রাইমে যেতে পারো, তাইলে জি প্রাইম উইল বি আ সাবডিভিশন অফ জি প্রাইম উইল বি আ সাবডিভিশন অফ জি, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। জি প্রাইম উইল বি আ সাবডিভিশন অফ জি। আচ্ছা, তাইলে এখানে দেখো কন্ট্রাকশন। আচ্ছা, কন্ট্রাকশন, এখানে একটা কন্ট্রাকশনের জিনিসটা বলি। কন্ট্রাকশন হচ্ছে একটা এজকে আমরা ডিলিট করা শিখছি, ডিলিট করলে কী করতে হয়, মাঝখানে মুছে দিতে হয়। আর কন্ট্রাক্ট করলে যেটা করতে হয়, মনে করো এটা একটা ভার্টেক্স আছে, এই ভার্টেক্সে মনে করো অনেকগুলো কানেকশন আছে, আবার এখানে মনে করো একটা ভার্টেক্স আছে যেখানে অনেকগুলো কানেকশন আছে। আমি এই জায়গাটার এই এজটাকে আমি কন্ট্রাক্ট করতে চাই। কন্ট্রাক্ট করার অর্থটা লিটারালি কন্ট্রাক্ট করা, মানে এই দুটো ভার্টেক্স কাছাকাছি আসতে আসতে একটা ভার্টেক্স হয়ে যাবে, এবং এদের মধ্যে যে কানেকশনগুলো ছিল সেই কানেকশনগুলো ওই ভার্টেক্সের মধ্যে বসে যাবে। অর্থাৎ এই ডান পাশের ভার্টেক্সের কানেকশনটাও বসে যাবে, এই ভার্টেক্সের কানেকশনও বসে যাবে। মানে চিন্তা করতে পারো এই এজটা ছোট হইতে একদম লেগে গেছে, এটাকে বলে কন্ট্রাকশন অফ এন এজ। এটাকে কীভাবে ডিনোট করে, জি কন্ট্রাক্ট ই এভাবে লেখে, আর ডিলিট করাকে কিন্তু মাইনাস দিয়ে লেখে, জি ডিলিট ই। আর জি কন্ট্রাক্ট ই হচ্ছে এভাবে বার দিয়ে লেখে, এরকম একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে লেখে। আচ্ছা, দেখো এখানে আমি যদি এজটাকে কন্ট্রাক্ট করি, দেখো আমার এখানে ভার্টেক্সটা ছিল মনে করো এইটা
আর এইটা, এদের মাঝখানে যে এজটা ছিল এটাকে আমি কন্ট্রাক্ট করে ফেলছি, পরে একটা হয়ে গেছে। এবার বাকি কানেকশনগুলো ফিরাই দিব। তো বাকি কানেকশনগুলো যদি খেয়াল করো যে এই এরা হচ্ছে এই ভার্টেক্সের কানেকশন, যেটা কই চলে গেছে এই আর হচ্ছে ও আরেকটা কানেকশন ছিল এইদিকে, তাহলে এই চারটা। আর এখানে যে কানেকশনগুলো ছিল এই এরা হচ্ছে চলে গেছে কই এই। তাহলে দেখো ওভারঅল জিনিসটা একটা কী হয়ে গেছে, একটা লুপের মতো হয়ে গেছে না জিনিসটা। এখানে একটা মাল্টিগ্রাফ হয়ে গেছে, ঠিক আছে, সিম্পল গ্রাফ নাই আর। তো এই মাল্টিগ্রাফটাকে তুমি যদি জোর করে সিম্পল গ্রাফ বানাও, অর্থাৎ হচ্ছে এই যে দুইটা এজ আছে এই দুইটা এজকে মিলায় একটা বানায় দাও, তখন সেটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল গ্রাফ বানাই ফেলে এটাকে হচ্ছে তোমার বলে যে সিম্পল গ্রাফ অবটেইন ফ্রম আ এজ কন্ট্রাকশন, ঠিক আছে, কন্ট্রাক্ট ইন দ্য এজ, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল গ্রাফ। আচ্ছা, গ্রাফ আইসোমরফিজম মানে হচ্ছে বেসিক্যালি দুইটা গ্রাফের আসলে আইডিয়াটা হচ্ছে এরকম, দুইটা গ্রাফ আসলে একই জিনিস ছিল, জাস্ট ডিফারেন্টভাবে আঁকা হয়েছে, ডিফারেন্টভাবে লেভেলিং করা হয়েছে, বাট গ্রাফ দুটো আসলে একই ছিল, এটাকে বলে আইসোমরফিজম, ঠিক আছে। এটা বাংলায় বললাম। এখন এটার ফর্মাল ডেফিনেশনটা কি? ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে যে তোমার যদি এমন থাকে যে একটা ভার্টেক্সের মানে একটা ম্যাপিং তোমার বলতে হবে f(v1 to v2), একটা ম্যাপিং বলতে হবে such that for any two vertices u and v of g গ্রাফ 1, যদি uv একটা এজ থাকে শুধুমাত্র যদি এবং কেবল যদি এই ম্যাপিং করা ভার্টেক্সগুলোর মধ্যে h2 হচ্ছে আর কি তোমার গ্রাফ 2 এর এজ সেট। সোজা কথা যদি মনে করো আমার একটা গ্রাফ আছে, আমি বুঝাই বলি, ধরো ab একটা গ্রাফ আছে, এখানে আরেকটা গ্রাফ আছে সিডি, দেখো তো এর আসলে একই রকম না, জাস্ট ডিফারেন্ট লেভেল দেওয়া হয়েছে। তো আমার একটা ম্যাপিং থাকবে, ম্যাপিংটা কীরকম একটা ফাংশন যে এ থেকে বি এর এ থেকে সি ম্যাপিং, বি থেকে ডি ম্যাপিং, হ্যাঁ, এরকম বহুত একটা ম্যাপিং থাকবে। তাহলে দেখো মানে বেসিক্যালি এটাকে আমরা বলছি ম্যাপিং এফ। তাহলে এটা বলতেছে যে তোমার এ আর বির মধ্যে যদি এজ থাকে, তাহলে ম্যাপিং যদি প্রপারলি করে থাকো, তাহলে সি আর ডির মধ্যে একটা এজ থাকা উচিত না, মানে হিউম্যানভাবে চিন্তা করো, সি এর মধ্যে এজ থাকা উচিত, এটাই আর কি ম্যাথমেটিক্যালি বলতেছে যে ইউ আর ভির মধ্যে যদি এজ থাকে তাহলে এফ ইউ এফ ভির মধ্যে এজ থাকতে হবে, আবার আদার ওয়ে অ্যারাউন্ডও যদি এফ ইউ এফ ভির মধ্যে এজ থাকে তাহলে ইউ আর ভির মধ্যে এজ থাকতে হবে, এটাই বলতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলি জি1 আর জি2 হচ্ছে আইসোমরফিক, এবং আমরা এটাকে লিখি কীভাবে, এই যেভাবে লিখি, আইসোমরফিককে এরকমভাবে লেখা হয়। আচ্ছা, তো এর একটা এক্সাম্পল দিতে পারো, যেমন ধরো এইটা আর এইটা, এটা হচ্ছে আসলে আইসোমরফিক, হ্যাঁ, আবার এটাও আইসোমরফিক, ঠিক আছে, দেখো আর কি। আচ্ছা, যদি হচ্ছে আরেকটা কথা বলি, আর গ্রাফ হুইচ ইজ আইসোমরফিক টু ইটস এ কমপ্লিমেন্ট ইজ কল্ড সেলফ কমপ্লিমেন্টারি, ঠিক আছে। সেলফ কমপ্লিমেন্টারি মানে হচ্ছে একটা গ্রাফ যদি জি আর জি বার যদি হচ্ছে এরকম আইসোমরফিক হয়, তাহলে এই জিকে বলা হবে সেলফ কমপ্লিমেন্টারি। যেমন C5, হ্যাঁ, C5 হচ্ছে সেলফ কমপ্লিমেন্টারি, P4ও সেলফ কমপ্লিমেন্টারি, তাহলে এগুলো জানা থাকা ভালো। C5 সেলফ কমপ্লিমেন্টারি, P4 সেলফ কমপ্লিমেন্টারি। আচ্ছা, তাইলে আমার হচ্ছে, আচ্ছা তাহলে দেখো এখানে আমার যদি হচ্ছে দুটো গ্রাফ আইসোমরফিক চেক করতে বলছে যে অল পসিবল পারমিশন চেক করা যেতে পারে, ঠিক আছে, কেন কোনো পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম আসলে নাই, ক্যানট বি এনি পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম। আইসোমরফিজম রিলেশন ইজ এন ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্য সেট অফ গ্রাফস। অর্থ হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশনের অর্থ হচ্ছে যে ওই যে বেসিক্যালি তোমার যদি G1 G2 আইসোমরফিক হয় তাহলে G2 G1 আইসোমরফিক হবে, আবার G1 G2 আইসোমরফিক G2 G3 আইসোমরফিক হলে G1 G3 আইসোমরফিক হবে। এগুলো আসলে ট্রিভিয়াল, এগুলো বলার কিছু নেই। এবার হচ্ছে ডিগ্রি সিকোয়েন্স হচ্ছে তুমি যদি ভার্টেক্সের ডিগ্রিগুলোকে এমনভাবে সাজাও যাতে এটা হচ্ছে নন ইনক্রিজিং অর্ডারে, অর্থাৎ হচ্ছে বড় থেকে ছোট বাট হচ্ছে সমান হতে পারে, যে লেসর গ্রেটার অর ইকুয়াল টু, এমনভাবে সাজাও সেটাকে বলে হচ্ছে ডিগ্রি সিকোয়েন্স বলে। এবং তোমার হচ্ছে এই যে দ্য সেট অফ ডিস্টিংক্ট নন নেগেটিভ ইন্টিজার্স অকারিং ইন ডিগ্রি সিকোয়েন্স, মানে তুমি জাস্ট যদি সেট বানাও তাহলে সেটাকে বলে ডিগ্রি সেট। যেমন ধরো এই ডিগ্রি সিকোয়েন্সটার জন্য সেটটা হবে এইটা 2 3 4 5, ঠিক আছে, টু গ্রাফস উইথ দ্য সেম ডিগ্রি সিকোয়েন্স আর সেট টু বি ডিগ্রি ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা দেখলাম যে যে গ্রাফ যদি সেম ডিগ্রি সিকোয়েন্স হয় তাকে ডিগ্রি ইকুইভ্যালেন্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা তো আমরা একটা ডিগ্রি সিকোয়েন্স থেকে কি আসলে একটা ইউনিক গ্রাফ আপনার পাওয়া যায় কিনা, একটা গ্রাফ পাওয়া যায় কিনা, গ্রাফ পাওয়া যায় কিনা এটা আমরা দেখতে পারি। তো এটার জন্য আসলে মানে একটা মজার ব্যাপার হচ্ছে যে চাইলে খুব ইজিলি একটা গ্রাফ বানানো যায়। সেই গ্রাফ বানানোর আইডিয়াটা বলি, সেটা হচ্ছে যে আমার কাছে একটা ডিগ্রি সিকোয়েন্স দেওয়া আছে, ধরো এই যেটা দেওয়া আছে, দেখার মধ্যে তুমি এখানে অডগুলোকে আইডেন্টিফাই করবা। দেখো অড নাম্বার 5, অড নাম্বার 3, অড নাম্বার 1, অড নাম্বার 1। তুমি আচ্ছা প্রথম কথা এই ভার্টেক্সগুলোকে আঁকবা, ধরো এই যে 4, এই যে 5,
3, এখানে ধরো 2 আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে। তুমি প্রথমে আঁকবা, আঁকার পরে যারা যারা অড নাম্বার আছে, দেখো 1 কিন্তু আমি 1 কিন্তু দুইবার আঁকা লাগবে, 1 কিন্তু দুইবার আঁকা লাগবে, কারণ দুইটা 1 আছে, কারণ এগুলো তো আসলে ভার্টেক্স, তাই না? ভার্টেক্সের ডিগ্রিগুলো লিখেছি, তাহলে দুইটা ভার্টেক্সের 1 ডিগ্রি 1, তো আমি এভাবে লিখলাম আর কি। তো এখন দেখো আমি যারা যারা অড তাদের মধ্যে প্রথম কথা দেখো অড ভার্টেক্স কয়টা আছে, জোড় সংখ্যক আছে, তাহলে চাইলেই জোড়া বানানো যাবে না, এদেরকে দিয়ে জোড়া বানায় কানেকশন দিয়ে দিবা। ধরো এখানে কানেকশন দিলাম, এখানে কানেকশন দিলাম, যারা অড তাদের মধ্যে কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে তাহলে আমার এই দেখো যেই 5 যেই ভার্টেক্সটা, এটা তো একটা ডিগ্রি কাউন্ট হয়ে গেছে, তাহলে বাকি আছে কয়টা? 4টা। 1-এর কয়টা ডিগ্রি বাকি আছে? 0টা। 3-এর 2টা, তাই না? তাহলে বাকি যেই ভার্টেক্স, বাকি এখন যেই ভার্টেক্সের চিত্রটা দাঁড়াইছে, সেই চিত্রে প্রত্যেকটা ভার্টেক্সের জন্যই আমার ইভেন সংখ্যক ডিগ্রি বাকি আছে। তো ইভেন সংখ্যক ডিগ্রি আমরা বানাবো কীভাবে জানো? ধরো 4-এর জন্য কয়টা বাকি আছে? 4টা ডিগ্রি বাকি আছে। তাহলে আমরা এরকম দিয়ে দিলে এখানে 1, এই 2, এই 3, এই 4, 4 হয়ে গেছে। তারপরে 5-এর জন্য একটা তো দিছি, আর বাকি আছে কয়টা? 4টা। সেমভাবে এই যে, তারপরে 2-এর জন্য এই, 3-এর জন্য 2টা বাকি আছে, এই যে 2 দিয়ে দিলাম, বাস। তাহলে দেখো এইভাবে চাইলে আমরা একটা গ্রাফ বানাইতে পারি, বাট এটা তো চিটিং হলো কাইন্ড অফ, মাল্টি গ্রাফ বানাইছি। বাট সিম্পল গ্রাফ বানানো যায় কীভাবে? এটার জন্য একটা হচ্ছে সুন্দর অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদমটা হচ্ছে, এটা একটা প্রুফ নাই, অ্যালগোরিদমটা হচ্ছে এখানে হাকিমি শোড দ্যাট, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেক্টলি প্রুফ করা হয় নাই। তো আইডিয়াটা হচ্ছে তোমার কাছে একটা ডিগ্রি সিকোয়েন্স দেওয়া আছে, সেই ডিগ্রি সিকোয়েন্সের মধ্যে আমরা যেই কাজটা করব, মনে করো এখান থেকে আমি একটা নতুন সিকোয়েন্স জেনারেট করবো। সিকোয়েন্সটা কীভাবে জেনারেট করবো? আমরা তার প্রথম ডিগ্রিটাকে বাদ দিয়ে দিব, এবং পরের D1টাকে আমরা 1 করে কমায় দিব, অর্থাৎ প্রথম যেই ভার্টেক্সটা সরালাম ততটা কমায় দিব। আমি একটা এক্সাম্পল দিই। ধরো হচ্ছে এই যে আমার এখানে একটা আছে 4 4 4 3 1, তাহলে আমি একটু লিখি এখানে 4 4 4, 4টা 4 3 1। তাহলে আমরা প্রথমে এটাকে সরাই দিলাম, সরাই দেওয়ার পর পরের চারটা কারা? 1 2 3 4, এই যে এদের থেকে আমি 1 করে কেটে দিব। কেটে দিলে কি আসে? 3 3 3 2 1। সেম আবার করব, 3 কেটে দিব, পরের 3টা থেকে 3 যেহেতু এখানে ছিল, তাহলে 3টা থেকে আমি 1 করে কমায় দিব, তাহলে হবে 2 2 1 1। তারপরে আমি আবার এখান থেকে 2 কেটে দিব, পরের 2 থেকে 1 করে কমায় দিব, তাহলে কি আসবে? 1 0 1। ডিগ্রি সিকোয়েন্স কি এমন হয়? ডিগ্রি সিকোয়েন্স এমন হয়? এমন হয় না। তাহলে এটাকে সোজা করতে হবে, মানে নন ইনক্রিজিং অর্ডারে নিতে হবে। তাহলে এটাকে আমি রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করলে কি হলো? 1 1 0। নাও রিপিট এগেন, 1 1 0। নাও রিপিট। আমি এটা কাটলাম, পরের একটা থেকে আমি কমায় দিলাম, তাহলে কি আসলো? 0 0। তারপর এটাকে কাটলাম, পরের 0টা থেকে কমায় দিব, মানে কমাবো না, তাহলে এখান থেকে আসলো হচ্ছে 0। তাহলে এইভাবে করে যেটা বানাইলাম, তারপর আমি উল্টা দিক থেকে ব্যাকট্রেক করে করে গ্রাফটা বানাবো। কীভাবে? এই যে 0-র জন্য আমি এই যে এই ভার্টেক্সটা দিছি, একটাই ভার্টেক্স। তারপর যখন আমার বললো 0 0, তখন আমার আরেকটা ভার্টেক্স আসছে এখানে 0, আরেকটা ভার্টেক্স, আগে থেকে 0 তো ছিলই, নতুন সাদা ভার্টেক্সটা আসছে আর কি, নতুন সাদা দিয়ে এখানে নতুন ভার্টেক্স দেখানো হচ্ছে, এই ভার্টেক্সটা আনা হয়েছে। আর এদের মধ্যে কোনো এজ নেই, কারণ দুইটারই হচ্ছে ডিগ্রি 0। এরপরে আমার হচ্ছে 1 1 0, তাহলে আগের 2টা ভার্টেক্স তো আসেই, যে আগের 2টা ভার্টেক্স, আর এই নতুন আনা ভার্টেক্সটা এখানে আছে। তো নতুন আনা ভার্টেক্সটার সাথে আমার এই যেটা হচ্ছে আগে, মানে লেটেস্ট আনা ভার্টেক্স, এটা তো একদম নতুন, তার আগে আনা হয়েছে কোনটা? এটা, এদের মধ্যে কানেকশন দিয়ে দিবা। তারপরে আমার এই যে এইটুকু গ্রাফ আগে থেকেই ছিল, কোনটুকু গ্রাফ যেন হারাই গেছে, আচ্ছা এই যে এইটুকু গ্রাফ আগে থেকেই ছিল। এবার কি আসছে নতুন করে একটা ভার্টেক্স আসছে, এই যে এই ভার্টেক্সটা আসছে, সাদা ভার্টেক্সটা, এটার সাথে তুমি কানেক্ট করে দিবা, ওর তো 2, তাইলে আচ্ছা এখানে এভাবে না করে এভাবে চিন্তা করা মনে হয় সবচেয়ে ভালো হবে, যে আমরা ট্র্যাক রেখে রেখে আগাবো সবসময়, যে কোন ভার্টেক্সটা কী লিখতেছি। ধরো এই ভার্টেক্সটা হচ্ছে আমার 0, আবার যখন এখানে হচ্ছে এটা একটা 0, এটা আরেকটা 0, এই যে 0 0-র জন্য এই গ্রাফটা। আচ্ছা তারপরে 1 1 0-র জন্য গ্রাফটা হচ্ছে এই যে এটা একটা 0, এটা একটা 0, আমার নতুন আনছে কে? 1, তাই না? এই 0টা এখন দেখো, এই যে এই 0টা কী হয়ে গেছে? 1 হয়ে গেছে, তার মানে এটার সাথে এটার কি 1 বেড়ে গেছে না? 1 বেড়ে যাওয়া মানে আমার নতুন আনা ভার্টেক্সের সাথে কানেকশন দেওয়া, আচ্ছা তারপরে এটা কি হয়েছে? একটু আবার রিয়ারেঞ্জ হয়েছে, তাই না? এই 1 1 0 এখানে রিয়ারেঞ্জ, এটা আসলে ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা তাহলে এই যে এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 0। তারপরে নতুন আনা ভার্টেক্সটা হচ্ছে 2 2, এবং এর সাথে কানেকশন দিচ্ছি কার? এই যে 2-এর, আর এই যে 1-এর, তাহলে এই 2-এর সাথে আমার হচ্ছে দেখো এদের কানেকশন দেওয়া হয়েছে, মানে কি বেসিক্যালি ভ্যালু বাড়ছে,
আগে যাদের ছিল 1 আর 0 তাদের এখন ভ্যালু বেড়ে 2 আর 1 হয়েছে। তাহলে এই যে 2 এর সাথে আমি কানেকশন দিলাম, এই যে এটাকে বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে এটাকে 2 বানাই দিলাম, আর হচ্ছে এই একটা 0-এর সাথে কানেকশন দিয়ে দিলাম। এখন কোন 0টা মনে আছে, রিয়ারেঞ্জ ছিল, যে এই রিয়ারেঞ্জ হওয়ার কারণে এই যে এখানে হচ্ছে আমার এর সাথে এই 0টার কানেকশন হয়েছে। মনে হতে পারে যে এটা তো হচ্ছে সেকেন্ড 0টা, আসলে এটা কিন্তু রিয়ারেঞ্জ হয়েছে, এই কারণে এটাতে কানেকশন বেড়ে এটা হয়ে যাবে এখন 2 2 1 1। এরপরে দেখো আবার এই যে 3 আসছে, 3 আসছে, তাহলে এখানে কী কী আছে, 3 3 2 1 আসছে। দেখো এই 3টা আসলে কার কার বাড়াইছে, দেখো এই যে এই 3 3 2, যেটা কিনা আগে ছিল 2 2 1, 2 2 1 ছিল আগে, সেটা 3 3 2 হয়ে গেছে। তাহলে এই 2 2 1 যারা যারা ছিল, কারা কারা 2 2 1, তাদের সাথে তুমি কানেকশন দিয়ে দিবা। মানে সোজা কথা, ব্যাকট্র্যাক করে যখন আসতেছো নতুন না ভার্টেক্সটা সাধারণত প্রথম অতগুলো ভার্টেক্সের সাথে কানেকশন হয়ে যায়। যেমন ধরো 4 ভার্টেক্সটা হচ্ছে এই লিস্টে যে প্রথম যারা যারা আছে, এই যে আমার এই লিস্টে দেখো কানেকশন দেওয়ার পরে এই যে ওর তো 3 হয়ে গেছে, ওর 3 হয়ে গেছে, 3 হয়ে গেছে, ওর 2 হয়ে গেছে, ওর 1। এই প্রথম 4টা যেই ভার্টেক্স আছে, এই 4 মানে প্রথম 4টা, মানে যেভাবে ডিলিট করছো ওই লজিকে চিন্তা করো। তাহলে প্রথম 4টা ভার্টেক্স কারা আছে, প্রথম 4টা ভার্টেক্স হচ্ছে এই যে এই 4টা ভার্টেক্স, এদের সাথে কানেকশন দিয়ে দিবা এভাবে করে। মানে যেইভাবে ডিলিট করছো সেই লজিকে চিন্তা করো। ডিলিট করে কমাইছো, তাহলে অ্যাড করে বাড়াইতে হবে, কাদের বাড়াবা, যেই প্রথম 4টা ডিলিট করছিলা, তাহলে এখন আনার সময় কী করতে হবে, প্রথম 4টার সাথে কানেকশন দিতে হবে। এভাবে চিন্তা করো, তাহলে সহজ হবে। আচ্ছা, ডেটা স্ট্রাকচার সাথে বলার কিছু নেই, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেন্সি লিস্ট এগুলো আমরা জানি। ইনসিডেন্স ম্যাট্রিক্স আছে একটা। ইনসিডেন্স ম্যাট্রিক্স হচ্ছে যে একটা এজ আর ভার্টেক্স, এদের মাঝখানে মানে এক পাশে ভার্টেক্স থাকবে, এক পাশে এজ থাকবে, এটা একটা ম্যাট্রিক্স। ভার্টেক্সের যদি একটা এজের সাথে ইনসিডেন্ট হয়, মানে একটা এজ যেটা ভার্টেক্স ইনসিডেন্ট হয়, তাহলে 1 নাহলে 0, এই আর কি। অ্যাডজেন্সি ছিল তো জানি, বেসিক্যালি এটাই।